ঘুম থেকে উঠেই যখন এরকম একটা ভিউ দেখা যায় মনটা তখন এমনিতেই ভালো হয়ে যায়। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কাপ্তাই লেক। আর কাপ্তাই লেকটা কোথায় নিশ্চয়ই আপনারা সবাই জানেন। হ্যাঁ, আমরা এসেছি রাঙামাটিতে। আলহামদুলিল্লাহ অনেক দিনের স্বপ্ন ছিল রাঙামাটিতে আসার। তো আমরা এসেছি হচ্ছে নেমেছি ভোর 6টার পরে। তো রুমে এসে আমরা কিছুক্ষণ রেস্ট করেছি, ঘুমাইছি। তারপরে এখন হচ্ছে বাজে 9:30। এখন যাচ্ছি নাস্তা করতে হোটেলে। নাস্তা করে তারপরে যাব হচ্ছে আজকে আমাদের ঘোরাঘুরিতে। তো ভালোই লাগলো আর কি, কিন্তু মেঘ দেখে আকাশটা যখন মেঘলা দেখলাম মনটা খুবই খারাপ হয়ে গেল যে ঘোরাঘুরি কি করতে পারবো না ঠিকঠাক মতন। অনেক আসলে সবসময় তো আসা হয় না, দেখা গেছে যে এখন অনেক দিন ধরে প্ল্যান করে সময় বের করে এসেছি, এখন যদি ঘোরাঘুরি করতে না পারি তাহলে কেমন হবে। আর বাচ্চা কাচ্চা যেহেতু ছোট তাই একটু ভয় লাগে শীত টিত পড়লে। তো তারপরেও আমি হচ্ছে মেয়েটারে একটা ভারী জামা, ছোটটারেও মোটামুটি চেষ্টা করেছি ভারী জামা কাপড় পরে তারপরে বের করতে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডিতে করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো আমরা যে হোটেলে উঠেছি এটা হচ্ছে আপনারা রাঙামাটিতে এসে কি জানি জায়গাটার নাম দোয়েল চত্বর। তো দোয়েল চত্বরে নামার পরেই একদম সাথেই ধরেন ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিট, এইটার নাম হচ্ছে হোটেল স্কোয়ার পার্ক। আর আমরা এখন যেই জায়গায় নাস্তা করতে এসেছি এটার নাম হচ্ছে অন্নপূর্ণা হোটেল না রেস্টুরেন্ট কি জানি একটা। এটা হচ্ছে আমাদের হোটেল থেকে 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তো এই জন্য চলে আসলাম নাস্তা করতে। অর্ডার করে আমি বসে আছি, আমি আমার ছেলে আর মেয়ে, আর মেয়ের বাবা ওইদিকে আছে, সে আবার বোট ঠিক করতেছে। মেয়েটা এখানে বসেছিল, সে যাচ্ছে বাবার কাছে। বোট ঠিক করতে হবে কারণ হচ্ছে আমরা আজকে সারাদিন বোটে ঘোরাঘুরি করব, বোটে যেই জায়গাগুলোতে যেতে হয় আর কি। আর আপনাদের সাথে তো শেয়ার করবো অল্প অল্প করে, আসলে এক ব্লগে তো দেওয়া সম্ভব না আমরা কোথায় কোথায় ঘুরছি না কি করছি। আস্তে আস্তে ছোট ছোট ব্লগ আকারে শেয়ার করবো আপনাদের সাথে। তো আমাদের নাস্তা চলে এসেছে, আমরা অর্ডার করেছিলাম মিক্সড ভেজিটেবল, তারপরে সাথে ছিল হচ্ছে মুগ ডাল, আর ছিল হচ্ছে চিকেন কারি টাইপের। আর এই 3টা আইটেম ছিল। সাথে ছিল পরোটা, আহমদের বাবা নিয়েছিল একটা ডিমের অমলেট, আর সাথে ছিল সালাদ। এই হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের নাস্তা। তো এখন হচ্ছে আগে আহমদকে দিব তারপরে আমি খাবো। তো এখানে 2টা এক্সট্রা বাটি দেওয়া হয়েছে আমাদের যদি লাগে এই জন্য। তো এটা হচ্ছে পিছনের ভিউটা দেখতে খুবই ভালো লাগছিল, পাহাড়ের উপরে, মানে এই জায়গাটা পাহাড়ের উপরে, পিছন দিকে গেলে পাহাড় থেকে নামতে হবে এরকম। তো আমার ছেলেটা এখানে কি জানি বলছিল আর কি, যে রাঙামাটিতে কি কয়দিন থাকবে না থাকবে কি কি জানি অনেক কথা। সে তো কি খুশি মাশাল্লাহ, মানে বাচ্চাদের খুশি দেখেই না মনটা ভালো হয়ে যায়। গতকালকে আসার সময় অনেক কষ্ট হয়েছে দুইজনকে নিয়ে, তারপরেও যখন দেখলাম যে না আমার বাচ্চাগুলো অনেক হ্যাপি, তখন আসলে এই কষ্টটা কোনো কষ্টই মনে হয় না। তো যাই হোক, আমি হচ্ছে একটা গ্লাসে এখন পানি ঢেলে দিব আহমদকে। আমি একটু ভয় পাচ্ছিলাম ওকে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে পারি কিনা। তো ওইদিকে চলে এসেছে আমাদের সালাদ আর হচ্ছে ডিমের অমলেটটা। আর এদিকে আমি তো আহমদকে পানি ঢেলে দিচ্ছি, ওখানে বাবা মেয়ে একসাথে আছে। আমি ডাকছিলাম তাড়াতাড়ি এসে খেয়ে নেওয়ার জন্য, খাবারটা ঠান্ডা হয়ে যাবে। তো পানির গ্লাসটা আহমদকে দিয়ে দিলাম। এখন হচ্ছে ওকে একটু শশা দিলাম, ওকে আমি তো সবসময় খাওয়াই দিই, আর মাঝে মধ্যে দেখা গেছে নিজের হাতে খাই, সেটা কোথাও গেলে। তো আমি ওকে সবকিছু গুছগাছ করে দিচ্ছি যাতে করে ওর খেতে কোনো ধরনের সমস্যা না হয়। চিকেনটা মেনলি অর্ডার করেছিলাম ওর জন্যই, ওই যে দেখেন একটু স্যুপ নিয়েছে কিন্তু সে খায় নাই, সে পরোটাটা এমনিতেই খালি খেয়েছে। বারবার বলছিলাম যে বাবা আজকে আমরা অনেক দূরে যাবো, একটু ভালো মতো খাও, সে ওই একটা পরোটাই কোনো মতে হাপুস হুপুস করে খেয়ে নিয়েছে। তো এখানে হচ্ছে মিক্সড ভেজিটেবলটা আমি প্রথমে সেটাই খাচ্ছি। এটা আমার এত ভালো লেগেছে, সবগুলোর মধ্যে মিক্সড ভেজিটেবলটাই ছিল একদম এক্সিলেন্ট হয়েছিল। আর এখানে ডাল, তো ডালটাও নিয়েছি, ভাবলাম সব কিছুই ট্রাই করি ডিম ছাড়া। বাসায় তো সারাদিন ডিম খাই, এগুলোও হয়তো মাঝে মধ্যে খাই, বাট এখানে রান্নাটা তো একটু ডিফারেন্ট হবে এই আশা করেই নিয়েছিলাম। তো ডালটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে, খুব একটা ভালোও না আবার খুব খারাপও না, এরকম মানে খাওয়া যাবে আলহামদুলিল্লাহ। তো এটা ছিল এরকম। তো আমি হচ্ছে একটু পাহাড়ি মরিচও নিয়েছিলাম, সাথে পেঁয়াজ আর শসা মিক্স করে খাচ্ছিলাম, তখন আবার টেস্টটা বেশ ভালোই লাগছিল। তবে মিক্সড ভেজিটেবল 1 নাম্বার, মানে খুবই ভালো লেগেছে আমার এক কথায়। তারপরে ভাবলাম যে একটু চিকেনটা টেস্ট করে, আহমদ যেহেতু খায় নাই। তো এই যে চিকেনটা দেখতে ভালোই লাগছিল আর কি। তো চিকেনটা খেতে না নেহারির একটা মানে ফ্লেভারের মতো লাগছিল আমার কাছে, মানে মুখে দেওয়ার পরে মনে হচ্ছিল কি নেহারির ঝোলটা যেরকম লাগে না খেতে, ওরকম লাগতেছিল। আমি জানি না এটা কেন ওরা স্পেশাল কি দিয়েছে না দিয়েছে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই ছিল আজকে রাঙামাটির প্রথম দিনের প্রথম নাস্তাটা। আর আমরা একটু তাড়াহুড়া করছিলাম কারণ আমরা একটু পরে যেহেতু আবার বাহিরে যাব, মানে ঘোরাঘুরি স্টার্ট করে দেবো, এই জন্য একটু তাড়াহুড়াও ছিল।
তো এই ছিল হচ্ছে আমাদের আজকের খাবার। সকালের নাস্তার ফিনিশিং দিতে হয় হচ্ছে চা দিয়ে। এই যে আমাদের খুব মজার চা চলে এসেছে। চাটাও খুবই ভালো ছিল, তবে ওরা যেটা করেছে লিকার করে রেখেছিল, জাস্ট আমরা বলার পরে ওরা হচ্ছে লিকারটাকেই পাউডার মিল্ক দিয়ে অ্যাড করে দিয়েছে, যার কারণে না অ্যাকচুয়াল যে টেস্টটা সেটা পাচ্ছিলাম না। তো আমি একটু এক্সট্রা সুগার অ্যাড করে নিচ্ছি। আপনারা তো জানেনই আমি হচ্ছে চা আর শরবতে মানে চিনি এমন দেই, অতিরিক্ত চিনি দেই, আমার কাছে ভালো লাগে। সবসময় তো খাই না, মাঝে মধ্যে একটু খেলে দোষ কি, তাই না? তো যাই হোক, আমাদের নাস্তা খাওয়া শেষ, বিল চলে এসেছে। বিল এসেছে মাত্র 264 টাকা। আমি তো অবাক হয়ে গেছি বিল এত কম দেখে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বেশ ভালোই খেয়েছি সব কিছু মিলিয়ে। এখন হচ্ছে চাটা শেষ করব, চাটা শেষ করে চলে যাবো আবার হোটেলে, ওখান থেকে ব্যাগ ট্যাগ নিয়ে তারপর আজকে আমাদের শুরু হবে ঘোরাঘুরি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে